এবার যে খবরের দিকে নজর রাখব, কালীগঞ্জ উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হলেন আলিফা আহমেদ। ভোট ঘোষণার পর থেকেই সম্ভাব্য প্রার্থী হিসাবে একাধিক নাম আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত দল আস্থা রাখল প্রয়াত বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের মেয়ে আলিফা আহমেদের উপর। নদিয়ার কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসাবে সিলমোহর পড়ল প্রয়াত বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের মেয়ে আলিফা আহমেদের নামে। তৃণমূল কংগ্রেস আজ সামাজিক মাধ্যম পোস্ট করে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন আলিফা আহমেদ হবে তৃণমূল কংগ্রেসের প্রার্থী। আলিফা আহমেদ তিনি একজন পেশায় বিটেক ইঞ্জিনিয়ার, তবে তিনার বাবার জীবদ্দশায় তিনি রাজনীতিতে শুভ আরম্ভ হয়। 2003 সালে হোলি ফ্যামিলি বালিকা বিদ্যালয় থেকে তিনি মাধ্যমিক পাশ করেন এবং 2005 সালে তিনি কৃতিত্বের সঙ্গে উচ্চ মাধ্যমিক পাশ করেন একই স্কুল থেকে। তারপর তিনি বর্ধমান দুর্গাপুরের BCET থেকে 2009 সালে বিটেক ইঞ্জিনিয়ার সম্পূর্ণ করেন। 2018 সালের পঞ্চায়েত নির্বাচনে তিনি নদিয়া জেলা পরিষদের সদস্য নির্বাচিত হন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একনিষ্ঠ সৈনিক ছিলেন প্রয়াত বিধায়ক নাসিরউদ্দিন আহমেদ। দলের প্রতিষ্ঠা লগ্ন থেকেই তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন। 2011 সালে বাম আমলের পালা বদলের সময় তিনি প্রথমবার বিধায়ক নির্বাচিত হন, কিন্তু তিনি তারপর 2016 সালে প্রায় 1200 ভোটে বাম কংগ্রেস জোটের কাছে হেরে যান। তারপর 2021 সালে পুনরায় নিজের জমি ফিরে পেয়ে আবার জয়ী হয় নাসিরউদ্দিন আহমেদ। প্রয়াত বিধায়ক নাসিরউদ্দিন আহমেদ তিনি শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল, রাস্তাঘাটকে ঢেলে সাজিয়েছিলেন কালীগঞ্জ এলাকাকে। এই সিট আলিফা আহমেদ প্রচুর ভোটে জিতবে বলে আশাবাদী তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। আবারও জানিয়ে রাখি আপনাদের এই মুহূর্তের সবচাইতে বড় খবর, কালীগঞ্জ উপনির্বাচনে প্রার্থী হলেন তৃণমূল কংগ্রেসের আলিফা আহমেদ। অবশ্যই ভিডিওটি সবাই শেয়ার করবেন, চ্যানেলটি ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান।